আসসালামু আলাইকুম সবাইকে। অন্তর্বর্তীকালীন সরকারের যে শফিকুল আলম সাহেব আছে, উনি বলল যে আসলে অনেকেই তো অনেক কথা বলে কিন্তু নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। তো যেখানে উনি ইন্টারভিউ দিচ্ছে সেখানে উনি বলতেছে যে দেখেন মানুষ মেহেন্দি দিচ্ছে, হ্যাঁ? মানুষ মেহেন্দি দিচ্ছে। উনি না, যিনি প্রেজেন্টেটর ছিল, আম আ যিনি উনি বলতেছে যে মানুষ মেহেন্দি দিচ্ছে। তো আমি গতকালকের আগের দিন বলছিলাম, না গতকালই বলছি যে মানুষ আপনার পুরো নির্বাচনী উৎসব আমাদের মনে হচ্ছে যেন ঈদের দিন আসছে। ঈদের দিন আসছে। তো এখানে একটা জিনিস উল্লেখ্য যে ১৪ তারিখ বিকেলবেলাও এমন যদি হয় যে ভোট গণনা হয়ে গেছে, ১৪ তারিখ বিকালেই সরকার শপথ নিতে পারে, নতুন সরকার যে আসবে আরকি। আর হাবুটের পক্ষে প্রচারণা তো সরকার করছে আগে, মাঝখানের দিকে করে নাই। তো লাস্টের দিকে যতটুকু করছে, দেখেন একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে বিষয় যখন আনলাম যে তারেক রহমান সে ফার্স্টে কিছু বলে নাই হাবুটের ব্যাপারে। তো পরে লাস্টে যখন উনি রাজি হয়েছে, তো আজকে কাকে দিয়ে যেন আবার প্রচার করাচ্ছে, মানে বিএনপির একজন, যে না বুটে ভোট দিতে হবে, তারা না বুটে ভোট দেবে। দেন আপনাদের ভাই যেখানে মন চায় সেখানে আপনারা ভোট দেন, আপনার স্বাধীনতা আপনার কাছে, আমার স্বাধীনতা আমার কাছে। তো আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই। হ্যাঁ, মানে যথেষ্ট পরিমাণে ইভেন আপনার এবারে যে কড়াকড়ি করা হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে, সেটা আমি বলি যে জাস্ট আপনার চাকরিটা চলে যাবে। আপনি ধরতে পারলে যদি আপনি কারচুপিতে অংশগ্রহণ বা কোনো কিছুতে আপনি জড়িত থাকেন, তাহলে আপনার চাকরিটা চলে যাবে। কেন বললাম যে এটা এইভাবেই করা হয়েছে। এই যে কে জানি বলছিল বিএনপি দুদিন আগে যে আপনার কে যেন বলছিল যে যদি এনটি বিএনপি কেউ পাস করে ক্ষমতায় আসে, তাহলে আপনার পুরো বাড়িঘর জ্বালাই দিবে। এই যে তাকে নির্বাচন কমিশন ডাকাইছে, নির্বাচন কমিশন তাকে ডাকায়া তাকে মনে করেন যে আপনার শোকজ করছে সম্ভবত, বা কিছু একটা আর কি। তো এগুলো করে কেউ পার পাবেন না। আর হচ্ছে যে নিশ্চিত জবাবদিহিতার আওতায় থাকবেন সবাই। আমি যারা নির্বাচনে ডিউটিতে থাকবেন, আমার ঘরের মানুষও ডিউটিতে যাবে। তো পুলিশ প্রশাসন আছে এর মধ্যে, তারপর হচ্ছে আদার্স এটসেট্রা বাহিনীর অনেকেই আছে। তো সব মিলে আপনার কত ৯.৫ লাখের উপরে আপনার প্রায় এই প্রত্যেক ইয়া থেকে আপনার আনসার বলেন, আপনার বাহিনীগুলো বলেন, তারপর হচ্ছে আপনার প্রশাসনের যারা যারা উইংগুলো আছে সবগুলো মিলে আপনার প্রায় ৯.৫ লাখের উপরে আপনার নিরাপত্তা বাহিনী থাকবে। আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বলছিলাম যে আনসার একজন, কিছু আনসার একটা এলাকায় এরকম বলছি আমি ভিডিওতে, এখানে আর সময় ক্ষেপণ করতে যাচ্ছি না। তো ভোট হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমি ২ দিন আগে বলছিলাম যে মানুষ আনন্দ করতেছে, হ্যাঁ, আতশবাজি ফুটাচ্ছে। কেন আমি বুঝি না। তো আজকে দেখলাম যে মেয়েরা মেহেন্দি পড়তেছে। মেয়েরা মেহেন্দি পড়তেছে, বুঝছেন? জাস্ট এই মেসেজটুকুই দিলাম আপনাদেরকে। তাহলে বুঝেন যে মানুষের মধ্যে কতটুকু ফিলিংস তৈরি হইছে এই ভোটকে নিয়ে, এবং ৪০% ভোট তো এই ইয়ংদের। ভালো থাকবেন।